6 বছর পর ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠছে, এই ভোট কতটা সম্ভব সুষ্ঠুভাবে? মাত্র 12 সেকেন্ডে একটি ভোট দিতে হবে, এটি কি বাস্তবসম্মত? এই বছর ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 40,000। কেন্দ্রীয় সংসদের 28টি পদে 471 জন প্রার্থী এবং হল সংসদের 13টি পদে 1035 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এত বিশাল ভোটার আর প্রার্থী থাকা সত্ত্বেও কেন্দ্র বরাদ্দ হয়েছে মাত্র 8টি এবং বুথ 710টি। গণনা করে দেখা গেছে একজন ভোটারকে মোট 41টি পদের জন্য ভোট দিতে লাগবে প্রায় 8 মিনিট, অর্থাৎ প্রতি 12 সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। শিক্ষার্থীরা বলছেন এত কম সময়ে ব্যালটে পছন্দের প্রার্থী খুঁজে বের করা খুবই কঠিন। এর ফলে দীর্ঘ লাইন, ধীর গতির ভোট গ্রহণ, এমনকি বিশৃঙ্খলার আশঙ্কাও থেকে যাচ্ছে। কিছু প্যানেল শুরু থেকেই ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে আসছিল, কিন্তু কেন্দ্রে পরিবর্তন না হওয়ায় অনেক প্রার্থী নির্বাচন কমিশনের উপর অসন্তুষ্ট। ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থীরা প্রকাশ করেছেন গভীর শঙ্কা 2019 সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। ডাকসু প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন, ভোটাররা আগে থেকেই ব্যালট প্রস্তুত রাখেন, তাই সময় লাগবে না। নির্বাচন হবে 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, 12 সেকেন্ডে একটি ভোট কি গণতান্ত্রিক স্বচ্ছতার প্রতিফলন নাকি একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ?